তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো স্যামসাং গ্যালাক্সি A52s 5G এই ফোনটা কিন্তু কিছুদিন আগেই ভারতের বাজারে লঞ্চ করেছে এবং বেশ কিছুটা বেশি দামেই কিন্তু এই ফোনটা লঞ্চ করেছে। যেহেতু এটা একটা অফলাইন সেন্ট্রিক স্মার্টফোন, তার উপর আবার স্যামসাংয়ের A সিরিজের স্মার্টফোন, তো এই ফোনটা আপনারা যারা বেশি দাম হওয়ার কারণে কিনতে পারেননি তাদের জন্য কিন্তু স্যামসাং তাদের স্যামসাং গ্যালাক্সি M52 5G আগামী 19 সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটা কিন্তু খুব শিগগিরই বাংলাদেশের বাজারেও পৌঁছে যাবে। এবং আপনারা বলতে পারেন এটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A52s এরই একটি রিব্র্যান্ডেড ভার্সন, তবে এখানে দুই একটা জায়গায় কম্প্রোমাইজ করা হবে A52s এর থেকে। তো যাই হোক, অলরেডি কিন্তু এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশান কনফার্ম হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে এখানে কী কী স্পেসিফিকেশান থাকছে, তারপর স্যামসাং গ্যালাক্সি A52s এর থেকে এখানে কোন কোন জায়গায় কস্ট কাটিং করা হয়েছে এবং কত দামে কবে নাগাদ এই ফোনটি আমাদের ভারত বাংলাদেশে লঞ্চ করবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমেই যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে কিন্তু 6.7 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে। আর এই ডিসপ্লেটা কিন্তু মিডিলে একটি সিঙ্গেল পাঞ্চের সাথে আসছে। এছাড়াও এই ডিসপ্লেতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট থাকবে। তারপর আশা করা যায় এখানে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট অবশ্যই দেওয়া হবে এবং HDR10-এরও কিন্তু সাপোর্ট থাকছে। তারপর এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে এবার কিন্তু এখানে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া হবে। তো ওভারঅল ডিসপ্লে এখানে কিন্তু A52s এর মতোই থাকছে, এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ থাকছে না এবং আশা করা যায় ডিসপ্লে আউটপুট এখানে অবশ্যই ভালো পাওয়া যাবে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি, তো যেহেতু এটা একটা M সিরিজের ফোন, সেজন্য ব্যাক সাইডে অবশ্যই প্লাস্টিক ব্যাক প্যানেল থাকবে এবং সাইডের যে ফ্রেমটি হবে সেটা কিন্তু প্লাস্টিকেরই হবে। আর ডিজাইন নিয়ে যদি কথা বলি, তাহলে কিছুদিন আগেই এই ফোনটির বেশ কিছু রেন্ডার আমাদের সামনে এসেছে, সেখান থেকে আমরা কিন্তু এর ব্যাক সাইডের যে ডিজাইন সেটা দেখতে পাচ্ছি। তো আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এখানে ব্যাক সাইডে ভার্টিক্যালি কিছু লাইনের টেক্সচার থাকছে এবং ট্রিপল ক্যামেরা সেটআপ এখানে দেওয়া হয়েছে, তবে ব্যাক সাইডে কিন্তু এখানে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। তো এর ফলে কি হবে না, এখানে সহজেই ফিঙ্গারপ্রিন্ট চলে আসবে। আর এই জায়গাটাই কিন্তু এখানে সামান্য কম্প্রোমাইজ করা হয়েছে, তার কারণ আমরা কিন্তু A52s এর ব্যাক সাইডে ম্যাট ফিনিশ পেয়েছি, তার উপর আবার সেখানে যে ডিজাইন সেটা কিন্তু খুবই ভালো ছিল। তো আশা করা যায় এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করবে, 6GB 128GB এবং 8GB 128GB। তারপর এখানে UFS 2.1 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ এখানে কিন্তু ব্যবহার করা হবে। তো এরপর যদি আমরা এই ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে A52s এর মতোই স্ন্যাপড্রাগনের 778G এই 5G প্রসেসরটি ব্যবহার করা হবে। আর এই প্রসেসরটি কিন্তু 6 ন্যানোমিটারের তৈরি, আর এই সময় দাঁড়িয়ে অলরেডি বেশিরভাগ ফোনেই কিন্তু এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং বলতে পারেন যে এই মুহূর্তে এটি একটি খুবই পপুলার একটি চিপসেট। তো এখানে ওভারঅল পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে। তারপর এখানে Adreno 642L এই জিপিইউটি ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে গেমিং থেকে শুরু করে ভিডিও এডিটিং, তারপর মাল্টিটাস্কিং সমস্ত কাজ খুব ভালোভাবে করা যাবে। আর যেহেতু এটি একটি 5G ফোন হবে, সেজন্য এখানে স্যামসাং অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে এখানে 11টি 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হবে। তো এই জায়গাটায় কিন্তু স্যামসাং প্রতিবারেই খুবই ভালো কাজ করে থাকে। তো এরপর এই ফোনটির ক্যামেরা, তো এখানে ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় f1.8 অ্যাপারচার কিন্তু ব্যবহার করা হবে। তবে এখানে প্রাইমারি ক্যামেরায় হয়তো কোনো রকম OIS এর সাপোর্ট থাকছে না এবং আমরা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A52s এই ফোনটিতে OIS এর সাপোর্ট পেয়েছি। তো বলতে পারেন এই জায়গাটা কিন্তু সামান্য কম্প্রোমাইজ করা হয়েছে। তারপর এখানে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে ব্যবহার করা হবে। এখানে কিন্তু কোনো রকম ডেপথ সেন্সর থাকছে না এবং এই ফোনের ফ্রন্ট সাইডে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এখানে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K 30fps এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আশা করা যায় 1080p 60fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি,
তাহলে স্যামসাংয়ের এম সিরিজের ফোনে আমরা মূলত বেশিরভাগ সময়ই বড় বড় এমএচের ব্যাটারি পেয়ে থাকি, তবে এবার কিন্তু এখানে 5000 এমএচের একটি ব্যাটারি ব্যবহার করা হবে এবং তার সাথে এখানে আশা করা যায় এই ফোনটি 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং বক্সের মধ্যে মনে হয় এখানে 15 ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া হবে। তো আমার মনে হয় যে এই সময় দাঁড়িয়ে বক্সের মধ্যে 25 ওয়াটের ফাস্ট চার্জার তো অবশ্যই দেওয়া উচিত। এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে স্যামসাংয়ের One UI 3.1 এর অপটিমাইজেশন থাকবে এবং এই ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর এবং তারপর এখানে স্যামসাংয়ের যে নক সিকিউরিটি 3.7 এর অপটিমাইজেশন কিন্তু এখানে দেওয়া হবে এবং এটা কিন্তু হার্ডওয়্যার লেভেলের নক সিকিউরিটি। এছাড়াও এখানে এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে। তো স্যামসাং কিন্তু তাদের এ সিরিজের ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে থাকে, তো এবার অন্তত তাদের এম সিরিজের ফোনেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অবশ্যই দেওয়া উচিত। তারপর এখানে ফেস আনলকের সুবিধা অবশ্যই থাকছে এবং এর সাথে সাথে এখানে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট এখানে কিন্তু ব্যবহার করা হবে। তবে এখানে কিন্তু কোনো রকম ডুয়াল স্টিরিও স্পিকারের সাপোর্ট থাকবে না এবং আমরা কিন্তু A52s এই ফোনটিতে ডুয়াল স্টিরিও স্পিকারের সাপোর্ট পেয়েছি। তো বলতে পারেন এখানে আরও একটা জায়গায় কম্প্রোমাইজ করা হয়েছে। তো মোটামুটি এই সমস্ত স্পেসিফিকেশান দিয়ে স্যামসাং গ্যালাক্সি M52 5G এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। তো ওভারঅল এখানে কিন্তু A52s এর মতোই সমস্ত স্পেসিফিকেশান দেওয়া হয়েছে, তবে ছোট ছোট দুই একটা জায়গায় এখানে কিন্তু কম্প্রোমাইজ করা হয়েছে। যেমন এখানে কোনো রকম ডুয়াল স্টিরিও স্পিকার থাকছে না, তারপর ব্যাক সাইডের ক্যামেরায় এখানে কোনো রকম ওয়াইস এর সাপোর্ট থাকছে না, এছাড়াও এখানে ডিজাইনের দিক থেকেও সামান্য কম্প্রোমাইজ করা হয়েছে। তারপর এখানে কিন্তু কোনো রকম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়নি। তো এরকম দুই একটা জায়গায় এখানে কিন্তু কস্ট কাটিং করা হয়েছে। আর যেহেতু এখানে ছোট ছোট দুই একটা জায়গায় কম্প্রোমাইজ করা হয়েছে, তারপর যেহেতু এটা একটা এম সিরিজের স্মার্টফোন, সেই জন্য এই ফোনটির দামও কিন্তু বেশ কিছুটা কম হবে। তো অনেকেই বলছেন এই ফোনটি ভারতের বাজারে 25,000 রুপিতে লঞ্চ করবে। তো আমার মনে হয় এতটাও কম দামে এই ফোনটি লঞ্চ করবে না। আমার মনে হয় এই ফোনটির বেস ভেরিয়েন্ট ভারতের বাজারে 27 থেকে 28,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে ওটি প্রায় 33 থেকে 34,000 টাকার প্রাইস পয়েন্টে আশা করা যায় লঞ্চ করতে পারে। তো এরপর এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে নাগাদ লঞ্চ করতে পারে? তো আগামী 19 সেপ্টেম্বর এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করবে। তো এই মাসের শেষের দিকে না হলেও এই ফোনটি আশা করা যায় অক্টোবর মাস নাগাদ বাংলাদেশের বাজারে অফিসিয়ালিভাবে অবশ্যই লঞ্চ করবে। তো এরপর দেখা যাক স্যামসাং এই ফোনটিকে কত দামে আমাদের দুই বাংলায় লঞ্চ করে। তো এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।